নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকেই আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হলো বৃহস্পতিবার, তার সাথে আজকে আমার মা আসবে আমার বাড়িতে, তাই ভাবলাম বাড়িঘরটা একটু পরিষ্কার করি। এবার অনেকেই ভাববে বৃহস্পতিবার আবার ঘর ঝাড়ছে, আসলে তেমন কিছুই না। ওপর দিকে একটু তাকাচ্ছিলাম, দেখছিলাম কি একটু ঝুল রয়েছে, আর এভাবে যদি ঘরটা থাকে তাহলে আমার একদমই ভালো লাগবে না। তাই ভাবলাম যাই হোক না কেন, যত টাইমই হোক না কেন, একদম ঝটপট করে তাড়াতাড়ি করে সব কাজ করতে হবে। তখন বেলা প্রায় বাজে 10:30 মতন, তো আসবে 12টার দিকে। তার আগেই তো সব কিছু ভালো করে পরিষ্কার করতে হবে। শোকেসটাও মুছে নিলাম, এখনও মোছা হয়নি, শোকেস মুছবো, ড্রেসিং টেবিল, খাট এসব মোছামুছির সাথেও একটা কাজ করলাম, তা হলো এই যে দরজাটা সেটাও পরিষ্কার করে নিলাম। আর মনে মনে তো ভীষণ খুশি, সেটা তো আর কাউকে বলারই প্রয়োজন নেই। আমার মতন যারা বিবাহিত বা গৃহবধূ ভুল বলছি, গৃহবধূ নয়, আমার মতন যারা রয়েছে, শুধু গৃহবধূ বললে হয়তো ভুল হবে, তার জন্য গৃহবধূ কথাটা বাদ দিয়ে এমনি বললাম। বাড়িতে মা আসবে, আর মনে মনে সেই আনন্দেই যেন তাড়াতাড়ি করেই সব কাজগুলো একদম করছি। মনে মনে ভীষণ খুশি লাগছিল, তাই যতটা পারছি। আর জানো তো, সকালের দিকে তেমন একটা রান্না করিনি, ওই বানিয়েছিলাম আলু পটলের তরকারি আর ঢেঁকি শাক ভাজা। তো সেটা দিয়ে তো আর দেওয়া যায় না, আমার একদমই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো ভালো কিছু রান্না করি। কিন্তু আজকের দিনটা বৃহস্পতিবার, আর আমাদের এখানে বৃহস্পতিবারে সব বন্ধ থাকে, কোনো দোকানই খোলা পাবো না, না সবজি না মাছ বাজার। তার জন্য কি হলো, পাশেই একটা দোকান ছিল, সে দোকান থেকে ডিম এনে সেটা রান্না করেছিলাম। আর যখন রান্না করেছিলাম তখন মার সাথেই গল্প করছিলাম, একদমই ভিডিও বানানোর কথা মনেই ছিল না। মার সাথে গল্প করলে তখন কি আর ভিডিও বানানোর কথা মনে থাকে বলো তো? তো বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যদি হাতে একটু সময় হয় তাহলে বিছানার চাদরটা ধুয়ে দিব। পরে দেখলাম কাজ করতে করতেই আমার মা চলে এসেছে, একদম হাজির। আর তার সাথে সাথে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম, ভাবলাম তাড়াতাড়ি করে একবার মুছেও নিই। তো সারাদিন মা থাকার পর বাড়িতে গিয়েছিল রাত্রের দিকে। আর হ্যাঁ, তোমাদের যদি আজকের এই ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তো এখন করলাম কি, যেখানে আমি জামা কাপড় আর বাসন ধুই সেই নিচের দিকটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। দেখতেই পারছো আশেপাশে কত গাছ রয়েছে, তো সারাদিন পাতা পড়তেই থাকে, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। চলো তোমাদের একবার ফাইনাল লুকটা দেখাই।
এইদিকে চলে এসেছে আমার মা। এটা কিন্তু আমার মায়ের হাত। তো দেখো কি কি নিয়ে এসেছে। নিজে কিন্তু অনেক কিছু নিয়ে আসবে, আর যদি আমি বানিয়ে খাওয়াতে চাই কোনো কিছু তখনই বলবে, আরে তোর কোনো কিছু বানাতে হবে না, আমি কিচ্ছু খাবো না, তোকে কিচ্ছু করতে হবে না, আমি খাবোই না, এই চলে যাব, এরকম করতে থাকবে। আর নিজে পায়েস, তালের পিঠে, মুড়ি, আমার তেঁতুল খেতে দুদিন ধরে বেশ খেতে ইচ্ছে করছিল, তাই তেঁতুলও নিয়ে এসেছে। আবার এদিকে বিস্কুট, এত কিছু নিয়ে এসেছে আজকে।